আজকে চলে গেছিলাম বাগানে। বাগান বলতে আমার বাড়ির আশেপাশে যত বন জঙ্গল আছে সব জায়গায় ঘুরে ঘুরে এই তো কিছু সবজি টুকে আজকে রান্না করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অবাক হচ্ছেন, আসলে অবাক হওয়ার কিছুই নেই, কারণ ঘরে সবজি থাকা সত্ত্বেও আজকে মনে চাইলো কি না সবজি না, আজকে বাড়ির আশেপাশে জঙ্গলের যত সবজি আছে ওগুলা সব টুকায় রান্না করব। তো এই তো চলে আসলাম, এগুলো হচ্ছে ঘাটকুল কচু আর এটা হচ্ছে লতি। আর এই লতিটা কিন্তু আমাদের আশেপাশে জংলা কচু আছে, সেই জংলা কচুর লতি। আর জংলা কচুর লতি কিন্তু খেতে দারুণ লাগে, আর এই সময় কিন্তু অনেক হয়। আর এই হচ্ছে চিংড়ি মাছ, লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, এটা ভর্তা করব। তো দেখেন আজকে কিন্তু আমার কিনা কোনো সবজি না, সব কিন্তু আমার বাড়ির আশেপাশে জঙ্গলের সবজি। তো এই তো চলে আসলাম রান্না করতে। আর আসলে যে যখন এগুলো আসলে হারভেস্ট করেছি আপনাদের সাথে শেয়ার করে নেই, তো ভাবলাম যে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে ভাবলাম আমি সব কিছু রেডি করে তার পরবর্তীতে চলে আসলাম। তো এটা আসলে রাত্রের ভিডিও। আর এখন যেহেতু বৃষ্টির সময়, দেখা যায় বাইরে একটা কাজ করতে গেলে মুহূর্তের মধ্যে বৃষ্টি চলে আসে। তো আমি এগুলো যখন টুকাতে গেছিলাম তখনও কিন্তু টুকাতে টুকাতে বৃষ্টি চলে আসছে। তো আমি দ্রুত করে যেগুলো নেওয়ার ওগুলো সব নিয়ে চলে আসলাম। তো এর জন্য আর ভিডিও ধারণ করা হয়নি। তো ভাবলাম যে রান্না করাটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো সব কিছু রেডি করে পরবর্তীতে চলে আসলাম। তো ধনিয়া পাতা যেটা আমি অন্যভাবে আজকে ভর্তা করব, তো আমরা মূলত কিন্তু এটা ভর্তা করি আগে সিদ্ধ করে পরবর্তীতে পেঁয়াজ রসুন ভেজে পরবর্তীতে ভর্তা করি। তো আজ কিন্তু অন্য টাইপের ভর্তা করব। সেটা হচ্ছে আমি প্রথমত সব কাঁচা কাঁচা ভর্তা বেটে তার পরবর্তীতে আমি তেলে বাগার দিব। তো সাথে একটু কালিজিরা দেওয়ার কারণ কিন্তু কালিজিরা দিলে যে কোনো ভর্তা অল্প একটু কিন্তু স্বাদ অন্যরকম হয়। তো পরবর্তীতে চলে আসবো, এই যে আমি কিন্তু প্রথমে ঘাটকুল সিদ্ধ করে তারপর ধনিয়া পাতা আমি বেটে নিছি। তো এদিকে কিন্তু ধনিয়া পাতা বাড়তে বাড়তে আমার ঘাটকুল সিদ্ধ হয়ে গেছে। তার পরবর্তীতে চলে আসলাম ঘাটকুল রান্না করতে। তা এই ঘাটকুলটা কিন্তু আমাদের শরীরের জন্য যতটা উপকার, খেতেও কিন্তু খুব দারুণ। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যারা ছাদ বাগানে বাগান করেন ছাদে, তাদের জন্য বলি যে আপনারা অল্প হলেও ঘাটকুলটা রাখার চেষ্টা করবেন, কারণ ঘাটকুলটা কিন্তু অনেক উপকার। দেখেন আমার কিন্তু ভাজতে ভাজতে পুরো কালো কালো হয়ে গেছে। আর এই ঘাটকুলটা যত ভাজবেন ততই কিন্তু মজা, আবার একটু পানি পানি রাখলে কিন্তু একটু গলা চুলকাবে, এর জন্য যতটা ভাজবেন ততটাই কিন্তু মজা হয়। তো পরবর্তীতে চলে আসলাম আমার লতি রান্না করতে। আর এই সময় বৃষ্টির সময় যেহেতু বাড়ির আশেপাশে জংলা কচুতে কিন্তু প্রচুর লতি হয়, আর এই লতিগুলো কিন্তু খেতে অসাধারণ। আপনার লাগানো কচুর লতির থেকে এই লতিটা কিন্তু খেতে খুব মজা লাগে। তো আমরা কিন্তু মাঝের মধ্যে, আমরা যেহেতু গ্রামে থাকি, তো মাঝের মধ্যে কিন্তু এইভাবে এই লতিগুলা এনে রান্না করি। তো সাথে একটু লেবুর রস দিলাম, কারণ যেহেতু জংলা কচু একটু গাল ধরার সম্ভাবনা থাকে, তাই একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আমি কিন্তু এই লতিতে একটুও পানি ব্যবহার করিনি। পানি ছাড়াই কিন্তু সম্পূর্ণ লতি দেখেন একদম গলে গেছে। তো আমার লতি কিন্তু হয়ে গেছে। পরবর্তীতে দেখেন আমার কিন্তু রান্না কমপ্লিট। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন দেখতে কিন্তু খুবই লোভনীয়, অল্প অল্প হলেও খুব মজা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।